চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 17 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের জন্য কনসালটেন্ট ফার্ম হিসাবে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রণয়নকে নিয়োগ দেওয়া হয়েছে। এই উপলক্ষে 2 আগস্ট চিটাগং ক্লাবে প্রণয়নের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের মধ্যে এটা একটা মডেল মেডিকেল কলেজ হবে, যেটাকে অনুকরণ করবে সবাই। আমরা 1979 সালে একটা রুম দিয়ে যেটা শুরু করেছিলাম প্রফেসর ডক্টর FM ইউসুফ এবং প্রফেসর করিম স্যারের নেতৃত্বে। তারপর এটাকে 16 তলায় পূর্ণ করলেন আমাদের প্রাক্তন মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার LK সিদ্দিকী, আমাদের প্রফেসর তাহের খান এবং আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী এই মেডিকেল কলেজের গভর্নিং বডির প্রথম চেয়ারম্যান, আমি প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছি ওনাদের সাথে। 2013 সালে যেই শুরু করেছিলাম 500 কোটি টাকার প্রজেক্ট, আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। 500 কোটি টাকার প্রজেক্ট 6.5 লাখ স্কোয়ার ফিট, আমাদের মেডিকেল কলেজের বিল্ডিং 2,42,000 স্কোয়ার ফিট। আর্জেন্টিনা আর ব্রাজিল যে যাই বলুক না কেন, দুটোটা কিন্তু পৃথিবীর বিখ্যাত দল। তো আমিও মনে করি যে বাংলাদেশে প্রণয়ন একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং মা ও শিশু হাসপাতাল বাংলাদেশের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই 2 প্রতিষ্ঠানের মাধ্যমে যে জিনিসটা সৃষ্টি হবে, সেই জিনিসটাই সাধারণ মানুষরা যুগ যুগ ধরে মনে রাখবে। তার কাছে আশা করব যে সব কাজ যেন সুন্দরভাবে এবং সুচারুভাবে আমরা পাই আপনার কাছে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যাতে আমাদের এই কাজ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে শেষ করতে পারি। নির্মাণ করার জন্য আমরা অনেক দিন যাবত আমাদের একটা আশা ছিল, নিয়েছি ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমরা এই বছরেই আমরা কাজ আছে। আমাদের এটা নকশা কারের প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রণয়ন এবং আমরা ওনার সাথে আমরা টেন্ডার করে এই টাকার মধ্যে আমাদেরকে পুরো ডিজাইনটা শেষ করবে। তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরের মধ্যে এই বিল্ডিংয়ের কাজটা আমরা সম্পন্ন করবো। এই উদ্যোগ নিয়ে আমরা আগাবো, কারণ আমরা এর আগেও আমরা 2013-তে কাজ ধরে আমরা 2020-এ শেষ করেছি আমাদের প্রায় 6.5 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং। তো ইনশাল্লাহ আমাদের এটা প্রায় 2 লাখ স্কোয়ার ফিটের কাছাকাছি হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আমাদের নির্ধারিত টাইমের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। নতুন একটি একাডেমিক বিল্ডিং যত তাড়াতাড়ি সম্পন্ন করা যায়, সবাই যদি আমরা আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করি, আমার মনে হয় যে এটা আমরা যেই স্যার মোস্তাক স্যার যেই একটা সময়ের কথা বলেছেন, এর আগে হয়তো এটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু এটার জন্য দরকার আমাদের সবার আন্তরিক প্রচেষ্টা। এবং লেকচার গ্যালারিগুলো আমার মনে হয় 200 ক্যাপাসিটিওয়ালা একটা লেকচার গ্যালারি অবশ্যই লাগবে। স্কিল ল্যাব থাকতে হবে। এখন একটা মেডিকেল কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্পেশাস লাইব্রেরি, আর টিচারদের লাইব্রেরি একটু আলাদা করে করলে খুব ভালো হয়। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যে ল্যাবগুলো হবে, এগুলো যাতে 200 ক্যাপাসিটি করা হয়। বেসরকারি পর্যায়ে যে মেডিকেল কলেজগুলি সবগুলি নিজেদের টাকায় করতে হয়, সরকারি কলেজগুলি সরকারি বাজেটের মাধ্যমে তাদের স্থাপত্য ডিপার্টমেন্ট এগুলি করে দেয়। তো এর মধ্যে আসলে বেসরকারি অনেক মেডিকেল কলেজের মধ্যে সুরম্য তালিকা এর মধ্যে হয়ে গেছে। আমাদেরটা আমরা একটা পুরনো বিল্ডিংয়ে চলতে প্রায় অনেক দিন, তো আমরা এটা অনুভব করেছি। আমরা 20 বছর হয়ে গেছে আমাদের মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। আমরা পুরানো বিল্ডিংয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চলে আসছিল। আমাদের মেডিকেল কলেজ কিন্তু একটা বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য মেডিকেল কলেজ হিসাবে গৌরব অর্জন করেছে। স্কাই ইজ আওয়ার লিমিট। আমরা চাই যে আমরা যদি একাডেমিক ভবনটা যদি আমরা মনোরম একটা ভবন করতে পারি। আমাদের হসপিটাল বিল্ডিংটি এত সুন্দর হয়েছে, যারাই আসেন তারা দেখে অবাক হয়ে যান। আমাদের ডিজাইনটা এবং অনেক সুন্দর হয়েছে। প্রণয়নের প্রতি আমাদের একান্ত আবেদন থাকবে, ভাই আপনি ব্যবসার দিকটা চিন্তা করবেন না, আইকনিক আমরা একটা মেডিকেল কলেজ বিল্ডিং করতে চাই। আর আজকে আমাদের যে এই যে ঐতিহাসিক একটা দিন, আমরা ওই যে মাটি একটা রেস্টুরেন্ট আছে এই পাশে, আমরা এরকম একটা সাইনিং সেরেমনি করেছিলাম। ইঞ্জিনিয়ার আলী আশরাফ ভাই ছিলেন সেখানে, আজকে উনি নাই। আজকে আমাদের 18 তলা কলেজ বিল্ডিং হবে, এটি আমাদের সেই আকাশ সীমা পৌঁছে যাব আমরা। 2,05,000 স্কোয়ার ফিট মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নির্মাণে ব্যয় হবে প্রায় 100 কোটি টাকা।
হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন ও প্রণয়নের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্কিটেক্ট সোহেল মাহমুদ শাকুর স্বপক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 2,05,000 স্কোয়ার ফিটের প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট তৈরি করার উদ্দেশ্যে প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে আমরা প্রণয়নের সাথে আজকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। শিশু হাসপাতাল থেকে যে এটা উত্তরণ হয়ে আজকে এই পর্যায়ে আসছে, কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকেও ছাড়াই গেছে চট্টগ্রাম শিশু হাসপাতাল। এরকম কনস্ট্রাকশন কাজে সবসময় ইউজারদেরকে কিন্তু কমিটিতে রাখতে হয়, এটি ইউজার ফ্রেন্ডলি হবে না। কীভাবে ক্লাসরুমগুলো স্ট্যান্ডার্ড হয়, কমফোর্টেবল হয়, স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, ইনশাল্লাহ আমরা একটা চমৎকার বিল্ডিং পাবো, স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা আইকনিক বিল্ডিং পাবো। মা ও শিশু হাসপাতালের সাথে প্রণয়নের একটা সম্পর্কের সূত্রপাত আমাদের উপর আস্থা রাখার জন্য দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই কাজের সুযোগ লাভ করেছি। যেই এমইউ সাইনিং হচ্ছে এর মধ্য দিয়ে মা ও শিশু হাসপাতাল সবচেয়ে বেশি বেনিফিটেড হোক, সেটাই আমি চাবো। কাজ করার যে শক্তি, আমাদের যে ডিজাইন শৈলী আছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পূর্ণাঙ্গ একটা উদাহরণ রাখতে চাই। সবাই বক্তারা বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের 13 তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের পর মেডিকেল কলেজের একটি আইকনিক একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রণয়নকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রণয়ন পেশাদারিত্বের সাথে এই কাজ সম্পন্ন করবেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি ও মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট ও হাসপাতালের প্ল্যান্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী, কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ ইউসুফ, ডাক্তার এটিএম রেজাউল করিম, চমাশিহা মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ডাক্তার মোহাম্মদ তমিস উদ্দিন মানিক, মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর ASM মুস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জালাল উদ্দিন, প্রধান প্রকৌশলী অনুরূপ চৌধুরী, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন সহ প্রণয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।